হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজকে আমি তোমাদের প্রথমে কিছু অ্যালজেব্রা করাবো বেশ ভালো লেভেলে, তারপর আমি তোমাদের ত্রিকোণমিতিতে যাব। তোমরা জানো যে অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতির মিক্সড আপ সিরিজ চলছে, যেগুলো লাস্ট ইয়ার বিগত বছরে পড়েছে সেইগুলোই কিন্তু আমরা তোমাদের করাচ্ছি, নতুন কোনো প্রশ্ন নয়। ঠিক আছে, নতুন কোনো প্রশ্ন নয় বলতে কি, বিভিন্ন টাইপের প্রশ্ন এখানে তোলা হয়েছে। ওকে, তো দেখো প্রথম প্রশ্নটা কী আছে। প্রথম প্রশ্নে আমি তোমাদের কিছু অ্যালজেব্রা করাবো যেগুলো বিগত বছরে পড়েছে। তো দেখো এক্স এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস ওয়াই আছে, সরি 1 আছে, ইকুয়াল টু আমাদের কী আছে, 0 আছে। এবার আমরা এখানে একটা ফরম্যাট পাচ্ছি, এই ফরম্যাটটাকে একটু লিখে নাও তো, দেখো তো কী ফরম্যাট পাচ্ছ। এক্সের কিউব প্লাস এই আছে। আমরা জানি মাথায় যখন মাইনাসে থাকে পাওয়ার তখন সেটা 1/, হয়। তার মানে এক্সের কিউব প্লাস 1/x কিউব আছে। তার মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আছে। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কী জানি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab। এখন এ মানেই তো এটা, বি মানেই তো এটা, একে অপরের রেসিপ্রোকাল, তো কাটাকুটি হয়ে গিয়ে তো 1 থাকবে। তো 3ab, এবির ভ্যালু লেখার দরকার নেই আমাদের। তারপর আছে এ প্লাস বি, মানে আবার সেই এক্স প্লাস 1/x। ঠিক আছে, কারণ এটা মানি এ, এটা মানি বি। তা ডেফিনেটলি আমাদের এক্স প্লাস 1/x এর ভ্যালু দরকার, এখানেও আমাদের এক্স প্লাস 1/x এর ভ্যালু দরকার। এটাকে সলভ করতে পারলে অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে যদি আমরা তলায় যদি আমরা এক্স দিয়ে ভাগ করে দিই, এটাকে ভাগ করা মানে এখানেও আমাদের ভাগ করতে হবে। ডান পক্ষে যা করবো আমরা, বাম পক্ষে আমাদের তাই করতে হয়। দেখতে পাচ্ছি এটা এটা কেটে বেরিয়ে যাচ্ছে এক্স, এটা এটা কেটে বেরিয়ে যাচ্ছে। তো আমরা কী পাচ্ছি এখানে, x√7 প্লাস 1/x পাচ্ছি, ইকুয়াল টু আমরা পাচ্ছি কি 0। তো এক্স প্লাস 1/x এর ভ্যালু আমরা কী পাচ্ছি, √7। কেন? কারণ এই -√7টাকে এদিকে নিয়ে গেলে +√7 হয়ে যায়, আর এক্স আর 1/x এদিকেই থেকে গেল। দেখো আমরা এখানে ভ্যালুটা বার করে ফেলেছি। মনে রাখবে যখনই এই ফর্ম্যাটে থাকবে, গিভেন থাকবে, তখন এটাকে কী করবে, এক্স দিয়ে ভাগ করে দেবে, এদিকেও ভাগ এদিকেও ভাগ। এখন এদিকে ভাগ করার দরকার পড়ে না, কারণ 0কে যা দিয়ে ভাগ করবে 0ই হয়ে যাবে। তো তুমি কী করবে, এদিকেই জাস্ট এক্স দিয়ে ভাগ করে দেবে, প্রত্যেকটা তলায় এক্স বসাবে, দেখবে তুমি তোমার রিকোয়ার্ড যে ফর্ম্যাট সেটা তুমি পেয়েই যাচ্ছ। এখানে আমরা কী করছি, √7x তার হোল কিউব -3√7x। এবার অনেকের আবার এইখানটাতেও প্রবলেম হয়, এই জায়গাটাতে। তো এখানটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের, দেখো √7কে এই 3বার গুণ করো, তাহলে কী হয় একবার ভেঙে দেখিয়ে দিই, অনেকের এখানে আবার প্রবলেম হয়। এটা দেখো এই দুটোকে করলে আমাদের 7 হচ্ছে, আর এখানে একটা √7 থেকে যাচ্ছে। তার মানে এখানে বেসিক্যালি কী হবে, 7√7 -3√7 করলে কী হচ্ছে, 4√7, যেটা আমাদের অ্যান্সার, সেটা আমাদের গিভেন এখানে আছে। দেখে অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, ভেরি ইজি। এই ধাপটা প্রথমে করবে, তারপর এই ধাপটা। এখন তোমাদের ধাপে বলছি মানে যে ধাপ তোমরাও করবে তা নয়, আমি তো বোঝাবার জন্য তোমাদের অনেক অনেক ধাপে ধাপে করি। কী করতে হয়, এই ভ্যালুটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই √7 যেটা আছে সেটা এদিকে চলে যায়। দেখো এই যে আমি এত বড়টাকে করেছি না, এত বড়টা করার দরকার পড়ে না, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যখন 3-4বার প্র্যাকটিস হয়ে যাবে তোমরা বুঝতে পারবে মাঝখানে যেটা থাকে তার কোপিশিয়েন্ট যেটা থাকে, এটা হচ্ছে কোপিশিয়েন্ট √7টা। এই √7টার ভ্যালু তো একই থাকবে, কিন্তু সাইন চেঞ্জ হয়ে এইদিকে চলে যায়। অর্থাৎ এই টোটাল ভ্যালুটার যে এক্স প্লাস ওয়াই ফরম্যাট আসবে, সরি এ প্লাস বি ফরম্যাট আসবে, এই যে এ প্লাস বি ফরম্যাট, এই যে এ, এটা হচ্ছে বি, মানে এখানে এক্স প্লাস 1/x ফরম্যাট আসবে, সেটা হচ্ছে এই কোপিশিয়েন্টটারই সাইন চেঞ্জ হয়ে সেটাই অ্যান্সার হবে। অর্থাৎ এখানে -√7 আছে, দেখো এখানে +√7 হয়ে গেছে। দ্যাট মিনস তুমি যখন 3-4বার অঙ্কটাকে করবে তখন তুমি বুঝতে পারবে যে এক্স প্লাস 1/x এর ভ্যালু এখানে এই যে মাঝের ভ্যালুটা আছে তার যা কোপিশিয়েন্ট আছে তার সাইন চেঞ্জ হয়ে সেই ভ্যালুটাই হবে। অর্থাৎ এখানে ডিরেক্টলি তুমি তখন √7 বসাবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এইটা তোমার করতেই হবে না, আর এটা তো তোমাদের জানাই ব্যাপার। ঠিক আছে, সো অ্যান্সার এক লাইনে আসবে 4√7। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট আমরা সেকেন্ড প্রশ্নে যাব। আচ্ছা দেখো, এটা আমাদের পরের প্রশ্ন। কি বলছে, x⁴ প্লাস xy প্লাস y⁴ ইকুয়াল টু 21, তাহলে x² প্লাস xy প্লাস y² ইকুয়াল টু 7 হলে এইটার ভ্যালু কত? ঠিক আছে, এখানে আমরা কি করব, প্রথমে এইটাকে আমরা দেখব। ঠিক আছে, এইটাকে, এটা কত আছে, x⁴ প্লাস আমরা দেখতে পাচ্ছি x² y² প্লাস আমরা দেখতে পাচ্ছি y⁴ আছে, ইকুয়াল টু আমাদের কী আছে, 21 আছে। ঠিক আছে, এই আমাদের আছে। দেখো আমরা জানি একটা ফর্মুলা, সেটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। কিন্তু মুশকিল হচ্ছে এখানে a² নেই, এখানে a² জায়গায় a⁴ দেওয়া আছে, 2abর জায়গায় 2a² b² দেওয়া আছে, তাও 2a² b²ও নেই। দেখো ভালো করে কী দেওয়া আছে, দেওয়া আছে তোমাদের a² b²। ঠিক আছে, এই যে x² y²।
প্লাস দেওয়া আছে তোমাদের b⁴, ঠিক আছে। এখন এরকম কোনো ফর্মুলা আমাদের বীজগণিতে নেই, আমাদের বীজগণিতে এই ফর্মুলাটা তাও আছে, এই যে এইটা আছে। তুমি যদি এই ফরম্যাটে লিখতে চাও তাহলে তোমাকে এই ফরম্যাট ইউজ করতে হবে। এই ফরম্যাট আছে, ইদার এই ফরম্যাট ইউজ করো ভাই, অথবা ভাই তুমি ইদার এই ফরম্যাট ইউজ করো। বীজগণিত আমাদেরকে বলছে ভাই তুমি ইদার এই ফরম্যাট ইউজ করো অথবা এই ফরম্যাট ইউজ করো, এরকম কোনো ফরম্যাট আমার কাছে নেই। তাহলে a⁴ প্লাস 2ab² প্লাস b⁴। তো এইটাকে আমাকে কী করতে হবে, এইটাই নিয়ে যেতে হবে, কারণ এটাই তো নিয়ে যেতে আমি পারবোই না, কারণ এখানে 2 আছে, এখানে তো 4 আছে। তো এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। এখন এই ফর্মুলাটা ইউজ করি কী করে আমি উপরে দেখতে পাচ্ছি যে আমি যদি 4, ঠিক আছে, আমি যদি এখানে 4 করে দিই, প্লাস আমি জোর করে লিখছি 2x² প্লাস y⁴। কিন্তু মুশকিল হচ্ছে এখানে তো আমার তা দেওয়া নেই, গিভেন তো আমার এটা নেই, এই জন্য তো প্রবলেম হয়ে গেছে। তা আমি কী করবো, আমি আমার ব্যাকে আসবো, এসে এটাকে কাটবো, কেটে আমি কী করবো, এখানে মাইনাস x² দিয়ে দেবো। যদি আমি মাইনাস x² দেই প্লাস y⁴ লিখি ইকুয়াল টু আমি 21 লিখি, তাহলে দেখো আমি কি আগেরটায় চলে যাচ্ছি না? যাচ্ছি, কারণ 2x² থেকে x² বাদ দিলে আমি তো সেইটাই যাচ্ছি, অর্থাৎ আমার আগেরটাই ফিরে যাচ্ছি। এইটা থেকে এটাকে লেখা যায়, এটা থেকে এটাকেও লেখা যায়, অর্থাৎ আমার এটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমার। ক্লিয়ার হলো? কীভাবে তৈরি করলাম? বীজগণিতের এই ফর্মুলাটা আমি জানি, সেটাকে আমি এখানে তৈরি করলাম, তাছাড়া আমার কোনো উপায় ছিল না। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, আমি এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা, এই তিনটে পার্টকে আমি আলাদা করে নিচ্ছি। x⁴, যারা করে রাখবে তাদের জন্য এটা মুখে মুখের অঙ্ক, কিন্তু যারা করোনি কোনো দিন তাদের জন্য আমি এখানে করে দিচ্ছি y⁴, ঠিক আছে। আর এখানে আমি 21 প্লাস x²y²টাকে এইদিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি যে x² প্লাস y², তার মাথায় হোল স্কোয়ার ইকুয়ালটা আমি পাচ্ছি 21 x² y²। কারণ এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আবার এই ফর্মুলাটাকে দেবে, মানে এই যে এটা আমাদের কী দেবে, a² প্লাস b² তার হোল স্কোয়ার, ঠিক আছে। সেই ফর্মুলা আমি এখানে ইউজ করলাম, আশা করি বুঝতে পারলে। এটা থেকে এটাতে আসা যায়, এই আমি এলাম। ওকে, চলো এবার আমি কি করব, এবার আমি ওপরের এইটাকে দেখব। কোনটাকে দেখবো? এইটাকে দেখব। চলো এইটাকে দেখা যাক। এখানে আমাদের কি আছে, আমাদের আছে x² প্লাস xy প্লাস y²। এখানেও তো গন্ডগোল দেখতে পাচ্ছি। গন্ডগোল কেন? কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের আবার এই ফর্মুলাটা আছে, এরম কোনো ফর্মুলা আমাদের নেই। xy দেওয়া আছে, কিন্তু এখানে তো 2ab আছে। এই ওপরের ফর্মুলাটাকে দেখো আর এইটাকে দেখো, দুটোর মধ্যে অমিল কি? এখানে 2ab আছে, এটাকে 2ab করার জন্য আমাকে কী করতে হবে, x², ঠিক আছে, প্লাস 2xy মাইনাস xy, ঠিক আছে, প্লাস y² আমাকে করতে হবে। ইকুয়ালটা আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি 7। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এই xyটা এদিকে আসছে, তো প্লাস xy হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই xyটা কী করলাম, আমি এদিকে পাঠালাম, তো প্লাস xy হয়ে যাচ্ছে। যখন হয়েই গেছে তখন এটাকে মুছে দাও। আর এটাকে আমার কী লেখা যায়, এটাকে আমার লেখা যায় a প্লাস b তার হোল স্কোয়ার, মানে x প্লাস y তার হোল স্কোয়ার। তো লিখে দাও এটাকে x প্লাস y তার হোল স্কোয়ার। এগুলো তোমাদের খাতায় করতে হবে, কারণ আমি কিন্তু মাঝের স্টেপগুলো জাম্প দিচ্ছি। x প্লাস y তার হোল স্কোয়ার, ঠিক আছে, x প্লাস y তার, হ্যাঁ, x প্লাস y তার হোল স্কোয়ার, এই আমাদের আছে। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে x প্লাস y তার, সরি 1 মিনিট, আচ্ছা এতটা করার দরকার নেই। এখানে ছিল কি x প্লাস y² প্লাস 2a²। আচ্ছা একটা কাজ করো, এখানে এতটা করার দরকার নেই, ঠিক আছে, কারণ আমরা এখানে মান পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে যখন, তখন এই পার্টটা ছেড়ে দাও, এটাকে করো না। একটা কাজ করো, তুমি এখানে করো x² প্লাস y² ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 7 মাইনাস xy, এইভাবে রেখে দাও। কিছুই করলাম না, এইটা আর এটাকে এখানে রাখলাম, এই xyটাকে এদিকে পাঠিয়ে দিলাম। আগেরটা যেটা করলাম ওটাকে কেটে দাও, এইটা করো, কারণ আমরা দেখতে পাচ্ছি x² প্লাস y² আছে, এর মান পুট করে দিলে এই মানটা, এই যে এই মানটা, এটাকে আমি পুট করে এখানে অ্যান্সার পেয়ে যাবো। সো আমি অত কেন করতে যাবো, ঠিক আছে। অনেক সময় করতে হয়, ঠিক আছে, অনেক সময় করতে হয়, এখানে করতে লাগবে না। ওকে, এই আমরা পেয়েছি। নাও দেখো, এবার আমরা কী করবো, এই মানটাকে এখানে পুট করে দেবো, ঠিক আছে। পুট করো, পুট করলে আমরা কী দেখতে পাচ্ছি, এটা সমান সমান কী চলে আসছে, 7 মাইনাস xy তার হোল স্কোয়ার ইকুয়াল টু 21 প্লাস x², ঠিক আছে,
ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই আমাদের চলে আসছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি রয়েছে, ভালো করে দেখো, এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার রয়েছে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলে আমরা কী পেয়ে যাই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 14xy প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের কী আছে 21 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা আর এইটা কাট ডাউন, গেটস ক্যান্সেলড। আর আমাদের কী আসছে, আমরা দেখতে পাচ্ছি 14xy ইকুয়াল টু আমাদের এদিকে কী আসছে দেখো 28। ঠিক আছে, 14 দিয়ে এটাকে কাটলে আমরা কী পাচ্ছি, এক্স ওয়াই ভ্যালু আমরা কী পাচ্ছি, এক্স ওয়াই ভ্যালু আমরা পাচ্ছি 2। বলে এইটুকু বুঝলে কিনা, এক্স ওয়াই ভ্যালু আমরা কী পাচ্ছি 2। দেখো আমি এখানে অনেক কিছু ক্যারিকেচার করেছি যার ফলে অঙ্কটা বড় হয়ে গেছে, কিন্তু এই অঙ্কের অর্ধেক পার্ট মানে বেশিরভাগ পার্টটাই তোমরা মুখে করতে পারবে। ঠিক আছে, হয়তো লাস্টের দিকের এই পার্টটাই হয়তো তোমাদের সলভ করার সময় হয়তো লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এক্স ওয়াই ইকুয়াল টু 2 হয়ে গেছে। ঠিক আছে, এবার একটা কাজ করো, তুমি এই এক্স ওয়াইটাকে নিয়ে, বলে দিচ্ছি ভালো করে শুনবে, এই এক্স ওয়াইটাকে নিয়ে তুমি এখানে বসাও, এখানে পুট করো। তো এক্স ওয়াইটাকে নিয়ে যদি এখানে পুট করো তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু তুমি পেয়ে যাবে। কত পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ 5, তাই না? এই 2 যদি এখানে আসে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের এক ভ্যালু কত পাচ্ছ তুমি 5 পাচ্ছ। ওকে, এইটুকু বোঝা গেছে। চলো এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব এখানে আমাদের লাস্ট পার্টটা করব। লাস্ট পার্ট আমাদের কি বলছে, লাস্ট পার্ট হচ্ছে আমাদের এইটা। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে আছে, ওপরে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, পুট দ্য ভ্যালু ইয়ার ইউ গেট দ্য অ্যান্সার। তুমি দেখতেই পাচ্ছ ওপরে আমাদের আছে কত 5 আর নিচে আমাদের আছে কত 2 স্কোয়ার, তাই না? নিচে আমাদের আছে কত 2 স্কোয়ার। তো করলে আমরা কি পাচ্ছি 5/4 পাচ্ছি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে, এই যে 5/4। বলো অ্যান্সার বেরোলো কিনা। এই দাগটা আমি মুছিয়ে দিচ্ছি, দেখতে বিশ্রী লাগছে। ঠিক আছে, ব্যাস, চলো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। কী করলাম আমি আরেকবার বলে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমি কী করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে লিখলাম, এখানে লিখেছিলাম সেগুলো আমি মুছে দিচ্ছি সব। ঠিক আছে, এবার আমি দেখতে পাচ্ছি আমার এক্সট্রা কিছু লাগবে, কারণ আমার এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগবে। তো আমি কী করলাম, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে লাগবে বলে আনলাম আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। কেন, কারণ আসল অঙ্কে আমার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল না, এইটা ছিল। এটাকে আমাকে এইভাবেই রাখতে হবে, আমি আসল অঙ্ক পরিবর্তন করতে পারি না। এখান থেকে আমার সলভ কিন্তু হয়ে গেল। আর এই ভ্যালুটা থেকে আমি কী করলাম, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যালুটা আমি এখানে জাস্ট পুট করে দিলাম। এখান থেকে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যালুটা নিলাম আর এখানে আমি পুট করলাম 7 মাইনাস এক্স ওয়াই করে এখানে পুট করে দিলাম। ওকে, তাহলে এই ফরম্যাট এলো আমার এক্স ওয়াই ভ্যালু এলো, এক্স ওয়াই ভ্যালু আবার আমি এখানে পুট করলাম, আমি 5 পেয়ে গেলাম, সেটাকে আমি আবার এখানে পুট করলাম, এই যে অ্যান্সার পেয়ে গেলাম। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো এটা পরের প্রশ্ন, কিছুই নয়, এখান থেকে আমরা এই ভ্যালুটার উপযুক্ত মান বার করব। ঠিক আছে, আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা এক্স স্কোয়ার আছে, এটা 3x আছে, এটা প্লাস 1 আছে ইকুয়াল টু 0। তো আমাদের দরকার কি, আমাদের দরকার x প্লাস 1/x ফরম্যাট দরকার, নইলে আমরা এটাকে সলভ করতে পারবো না। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এদিকে x এখানে x দিয়ে ভাগ করে দিই, তো এদিকে আমাদের x দিয়ে ভাগ করতে হবে। তো করলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের x থাকছে, এখানে এটা কেটে যাচ্ছে, x থাকছে এখানে, এটা কাটছে, আর এটাকে তো কাটা যাচ্ছে না, 3 1/x আসছে ইকুয়াল টু আমাদের কী আসছে 0। দেখতে পাচ্ছি x প্লাস 1/xকে যদি তুমি এদিকে রাখো, এদিকে আমাদের কী চলে যাচ্ছে, -3 চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কি করব, আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বার করব। তো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কী হয়, যদি এটাকে কে ধরে নাও, এটাকে কে ধরে নাও, তো এখানে কী হয় কে স্কোয়ার -2 হয়। ঠিক আছে, তো কে স্কোয়ার মানে কত, -3 তার হোল স্কোয়ার, -2, দ্যাট মিনস আমাদের কী দাঁড়াচ্ছে 7 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার এই ভ্যালুটাকে কী করবো, আমরা উপরে পুট করবো, উই হ্যাভ টু পুট দিস ভ্যালু। ঠিক আছে, যদি আমরা ভ্যালুটাকে পুট করি, আমরা এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছি সেটা আমরা কি দেখতে পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 6 আছে, তাই না? তো এটাকে আমরা যদি এই ফরম্যাটে লিখি তাহলে আমরা কী পাবো, আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল কিউব 1/x স্কোয়ার তার হোল কিউব পাবো। এই পাবো আমরা, কী লিখলাম, এক্স স্কোয়ার তার হোল কিউব 1/x স্কোয়ার তার হোল কিউব পাচ্ছি। তো আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এসছে আমাদের। তো আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার
তার হোল কিউব মাইনাস 3ab মানে কত, a মানে এক্স স্কোয়ার, b মানে কত 1/x স্কোয়ার, তার মানে এখানে 3 থাকবে, কেটে মানে ক্যান্সেলড হয়ে যাবে, আর a প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো দ্যাট মিনস আমাদের এই মানটাকে পুট করলেই বেরিয়ে যাবে, কারণ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আমাদের 7 রয়েছে, পুট হেয়ার ইউ গেট দ্য ভ্যালু। এখানে হবে তোমাদের 343, কারণ 7-এর কিউব মানে 343 মাইনাস 3 ইন্টু 7, ঠিক আছে, তার মানে 343 মাইনাস 21, তো ইউ গেট 322, যেটা এখানে অ্যান্সার তোমাদের গিভেনও আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, এই প্রশ্নগুলো খুবই রেডিমেড প্রশ্ন, এগুলো সাধারণত সবাই প্র্যাকটিস করেই যায়। ঠিক আছে, এই যেমন এই ফরম্যাটটা তোমাদের জানার দরকার। যদি কোথাও এক্স স্কোয়ার মানে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া থাকে, সেটা সমান কে ধরে নেবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু কী হবে, কে স্কোয়ার মাইনাস 2 হবে। এখানে অ্যান্সার বেরিয়ে গেল। এবার এই ভ্যালুটাকে আমি কী করলাম, এখানে পুট করে দিলাম, কারণ এটা a কিউব প্লাস b কিউব, আমি লিখেও দিচ্ছি এটা কিসের ফর্মুলা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। দেখো এটা অনেকটা ওই আগেরবারের মতনই প্রশ্ন। ঠিক আছে, এক্সের মাথায় এইটা দেওয়া রয়েছে তোমাদের। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি এখানে, এক্সের মাথায় 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমাদের কী আছে, 21 আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একদম ফার্স্ট অঙ্কটা খেয়াল করবে, মানে সেকেন্ড অঙ্কটা খেয়াল করবে, 21 এটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক ওখানে যেভাবে আসছে এখানে সেভাবে আসছে। ঠিক আছে, এটা আমি স্পিডে করছি, তোমার বুঝতে পারবে পার্থক্যটা কোথায়। এবার এই ভ্যালুটাকে এখানে আনো, কোন ভ্যালুটা, এই ভ্যালুটা কী আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের 3। এখান থেকে সিম্পলি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে এদিকে রেখেই দিচ্ছি, আর ওদিকে এক্স ওয়াইটাকে নিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কী করে, এখানে পুট করে দাও। কোথায় পুট করো, এই যে ভ্যালুটা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা এই জায়গায় পুট করে দাও, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এই ভ্যালুটাকে পুট করে দাও এখানে। তো পুট করলে কী হবে, 3xy স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কী হচ্ছে 21 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই অঙ্কগুলোকে এভাবেই করবে, স্পিডে হবে, যত তুমি স্টেপ জাম্প দিতে পারবে তত স্পিডে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 9, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এটা যদি এ ধরে নাও, এটা যদি বি ধরে নাও, তাহলে কী আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে না, এটা বলো আছে কি না, আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, তোমাদের মাইনাস 2ab মানে কিন্তু 2 ইন্টু 3 ইন্টু এক্স ওয়াই মানে 3 দুগুণে 6, 6xy প্লাস বি স্কোয়ার মানে কত, এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের কী আছে, 21 আছে। ঠিক আছে, প্লাস আমাদের কী আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। আমরা দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, এখানে আমাদের কী থাকছে, এক্স ওয়াইয়ের ভ্যালু থাকছে -2। ঠিক আছে, কেন, কারণ 21 এখানে আছে, এখানে 9 আছে, ওদিকে গেলে 12 হবে, 12 দিয়ে -6কে কাটলে বা 6 দিয়ে -6 দিয়ে 12কে কাটলে -2। তো আমাদের এখানে 4xy ভ্যালু বার করতে বলেছে, এই যে। তো এখানে 4xy ভ্যালু কী হবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 4 ইন্টু -2, দ্যাট মিনস -8। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার এটা। চলো পরেরটায় যাব। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এটা এক্স্যাক্টলি বীজগণিতের মধ্যে তো পড়ে না, বাট আমি এখানে নিয়ে নিচ্ছি কারণ এক্স ওয়াই আছে, কের ভ্যালু বার করতে বলেছে, একটু হ্যাপাজার্ড আছে। ঠিক আছে, তো তোমাদের আমি সুবিধার জন্য নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে অঙ্কটাকে পাঠিয়ে দিচ্ছি, তারপর তোমাদের অঙ্কটা করবো। তোমরা চাইলে অঙ্কটাকে না পাঠিয়েও করতে পারো মুখে মুখে, কারণ অঙ্কটাকে রিয়েলি মুখে মুখে করা যায়, একদম ইজি অঙ্ক, টাফ কিছু নয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজ, চলো আমি একটু অন্য কাল ইউজ করি। আমাকে দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টেজ কেটে যাচ্ছে, এটাকে 15 দিয়ে কাটলে হচ্ছে 3, এটাকে 15 দিয়ে কাটলে হচ্ছে 4। ঠিক আছে, 3 পনেরো 45, 4 পনেরো 60। তাহলে বেসিক্যালি ভ্যালুটা আমাদের কী এলো, এক্স ওয়াই এলো, এটা আমাদের কী এলো, 3x প্লাস ওয়াই এলো। ঠিক আছে, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটাকে আসছে 4x, আর এর থেকে 3xটাকে এদিকে আনো। ঠিক আছে, আর এখানে তোমাদের কী আসছে 3y, এই থেকে 4yটাকে এইদিকে আনো, তাহলে প্লাস হয়ে যাচ্ছে +4y। ঠিক আছে, এখানে আমরা কী পাচ্ছি, এক্স সমান কী পাচ্ছি, আমরা 7y পাচ্ছি। এবার এখানে একটা ভ্যালু বলা আছে, দেখো এই যে এইটার দিকে থাকা কী বলা আছে, y ইকুয়াল টু k% অফ এক্স। ঠিক আছে, তখন এক্সের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে ওয়াইটাকে রিপ্লেস করিয়ে দাও, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি ওয়াইয়ের ভ্যালু আমাদের কী আসছে, kx/100 আসছে, তাই না।
তাহলে ওয়াই ভ্যালু এখানে পুট করো, এটা ওয়াই, এখানে পুট করো কে এক্স বাই 100, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স কেটে বেরিয়ে যাচ্ছে, আর কে এর ভ্যালু আমাদের কীটা হচ্ছে 100/7, ঠিক আছে, কে এর ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে। এবার ওপরে তোমাদের আর একটা ক্যারিকেচার করতে বলেছে, কী বলেছে, বলেছে তাহলে 21% অফ কে কত, কে এর ভ্যালু এইটা, তাহলে 21% অফ কে এলে আমরা কী করবো, এত বাই 21% করে দেবো, মানে এত ইন্টু 21% করে দেবো, ঠিক আছে। এই 100 কেটে যাচ্ছে, এটা দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 3, তো দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। এই দেখো 3 রোজ, ওকে, এই হচ্ছে তোমাদের উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। 21% অফ কে তোমাদের বার করতে বলেছে, 21% অফ কে, 21% অফ কে মানে এইটাই আমরা পাবো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। ইজি ছিল এই প্রশ্নটা, কিছুই নয়, ঘাবড়াবে না, ঠিক আছে। অনেকে কি করবে, এটাকে লিখবে 60/100, এটাকে লিখবে 45/100, 100 কাটবে, সেম করবে, তা কেন করবে, পার্সেন্টেজ মানি তো 100, তো পার্সেন্টেজই কেটে দাও না, ঠিক আছে। যত তুমি স্টেপ কম করবে তত তোমারই টাইম কম লাগবে। চলো পরের প্রশ্নে। আচ্ছা এটা দেখো আমাদের পরের প্রশ্ন। একটা জিনিস তোমাদের বলি, আমি তোমাদের পেড ক্লাসে অ্যালজেব্রার 10টা ভিডিও দিয়েছি, মোর দ্যান 100 কোশ্চেন্স আছে সেখানে, ঠিক আছে। এছাড়াও আমি তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের উপরে মোটামুটি 2 থেকে 3টে তোমাদের আমি দিয়েছিলাম, মনে আছে হয়তো, সব টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশন, যে আলফা বিটা দিয়ে যে তোমাদের থাকে, যে যোগফল এবং গুণফল, আমি তোমাদের সেখানেও করেছি। এটা বিগত বছর এনটিপিসি গ্রুপ ডিতে খুব পড়েছিল। তোমরা বলো সেই প্রশ্ন কি তোমরা এখানে পাচ্ছ, তোমাদের যখন আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স তুলছি তোমরা কি পাচ্ছ, তোমরা কিন্তু পাচ্ছ, কারণ এই প্রশ্নের যে ধরনগুলো, এখানে তো 2টো কোশ্চেন্স আমি করাচ্ছি, কিন্তু ধরন যেগুলো হয় সেগুলো আমি সব তোমাদের করেছি পেড ক্লাসে, ঠিক আছে। চাইলে তোমরা কিন্তু পেড কোর্স জয়েন করতে পারো, অ্যালজেব্রা 10টা ভিডিও, ত্রিকোণমিতি 7টা মতো ভিডিও আছে, এছাড়াও অন্যান্য তো ভিডিও আছেই আছে, ঠিক আছে, প্রায় 83 ভিডিওস আছে, তো বুঝতেই পারছো ওখানে কত ভাস্ট করানো হয়েছে। আচ্ছা এখানে আমি তোমাদের চেষ্টা করছি যতটা সম্ভব বলে দেওয়ার, পুরো ব্যাপারটা ইকুয়াল টু তোমাদের 10, ঠিক আছে। এইটা তোমাদের গিভেন আছে। এবার দেখো আমরা এসব কিছু লিখবো না, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটাকে ফার্স্ট আমরা ইউজ করবো। আমরা জানি x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এই ফরম্যাটটা আমরা জানি, এটা আমাদের অ্যাকচুয়ালি বীজগণিতের একটা সূত্রই হয়, কিন্তু আমাদের এখানে এই মাইনাস 3xyzটাকে বার করতে বলছে না, আমাদের শুধু এইটুকুর ভ্যালু বার করতে বলছে। তো এটাকে কাটার জন্য আমরা কি করবো, এখানে প্লাস 3xyz দিয়ে দিই, তাই না, তাহলে কি হবে, এটা কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো যে কেটেই যখন বেরিয়ে যাবে তখন এখানে রাখার দরকার কি, রাখার দরকার আছে, কারণ আমরা জানি এইটাই আমাদের ফর্মুলা হয়, এটা তো আমাদের কোনো ফর্মুলাই হয় না, শুধু x³ y³ z³ দিয়ে কোনো ফর্মুলা নেই আমাদের বীজগণিতে, আমাদের এই পুরোটা নিয়ে একটা ফর্মুলা হয়, কিন্তু এইটুকুই রাখতে বলছে, আসল অঙ্কের ব্যাপার তো চেঞ্জ করতে পারবো না। তো এই পার্টটাকে কাটার জন্য আমরা কী করবো, এখানে 3xyz প্লাসে রাখবো, এটা কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা শুধু এইটুকুকে কী লিখছি, এইটুকুকে আমরা কী লিখতে পারি, মনে রাখবে এইটুকু লেখা যায় x প্লাস ওয়াই প্লাস জেড, x² y² z² মাইনাস xy মাইনাস yz, ঠিক আছে, মাইনাস zx, এই আমাদের লেখা যায়। আর প্লাস যে 3xy আছে, 3xyz আছে, সেটা এখানে লিখে রাখো, এই এক্সট্রা যেটা আছে প্লাসে যেটা দিয়েছিলাম, এই পুরো ভ্যালুটা হলো আমাদের এখান থেকে এইটুকু। এবার দেখো এখানে সব গিভেন আছে, শুধু এইটুকু ছাড়া। তুমি ওপরে দেখতে পাচ্ছ এখানে কোথাও x² y² z² আছে, নেই, বাকি সব গিভেন আছে কিন্তু, ঠিক আছে। তার মানে আমাদের আরেকটা সূত্র ইউজ করে কি করতে হবে, এই x² y² z²টাকে বার করতে হবে, ঠিক আছে। সেই সূত্রটা কি বলে, দেখো x² y² z² তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়, এটা যেমন একটা ফর্মুলা, এই যে এখান থেকে এইটুকু যেটা আমি বললাম, এটা তো আমার আরেকটা ফর্মুলা, এই দুটো ফর্মুলাকে তোমাকে মুখস্থ রাখলে তুমি এটা ইজিলি পারবে। সেই সূত্র কি বলে আমাদের, সেই সূত্র বলে x² y² z², ঠিক আছে, প্লাস 2xy তোমাদের yz, ঠিক আছে, প্লাস zx, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। যেখান থেকে আমি কি করব, এই টার্মটার ভ্যালু পেয়ে যাবো, যেটা আমাদের এখানে গিভেন নেই, দেখো এখানে কোথাও গিভেন নেই, এই টার্মটার ভ্যালু বার করার জন্য আমরা এটাকে ইউজ করলাম, এই ফরম্যাটটাকে ইউজ করলাম। এখানে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে 10, তো 10 হয়ে যাবে, ঠিক আছে, 10 হবে, 10 মানে 100 হবে। এখান থেকে আমরা x² y² আর z² এর ভ্যালু পেয়ে যাব, প্লাস আমরা দেখতে পাচ্ছি 2 আমাদের xy প্লাস yz প্লাস zx এর ভ্যালু কী আছে, দেখো গিভেন আছে আমাদের, কত গিভেন আছে, 25 গিভেন আছে, ইন্টু আমরা 25। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের হয়ে যাবে 100 মাইনাস 50, মানে এইটার ভ্যালু কী হয়ে যাবে আমাদের, এটা ভ্যালু হয়ে যাবে আমাদের 50, ঠিক আছে। x² প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু আমাদের কী হয়ে যাবে 50। তো পুট দিস ভ্যালু হেয়ার, ঠিক আছে, চলো আমি আবার লাল কালিতে চলে যাই। পুট দিস ভ্যালু হেয়ার, আমরা কি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত আছে আমাদের 10 আছে, ঠিক আছে। এটা আমাদের কি আছে, এটা আমাদের আছে 50 আছে, ঠিক আছে। মাইনাস এটা আমাদের কী আছে, এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমাদের কী হচ্ছে এই ভ্যালুগুলো সব প্লাসে চলে আসছে। যেই আমরা এখানে মাইনাস কমন নিলাম এই ভ্যালুগুলো কী হচ্ছে সব প্লাসে চলে আসছে, সেটাই দেখো এখানে গিভেন আছে, কত আছে 25 আছে, ওকে। প্লাস তোমাদের কী দেখতে পাচ্ছ 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে কত আছে আমাদের এত। এটাকে সলভ করলে তুমি পেয়ে যাবে 550। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে দুটো ফর্মুলা আমরা ইউজ করলাম, এক হচ্ছে আমাদের এইটা আর দুই হচ্ছে আমাদের এটা। এই একটা ফর্মুলা ইউজ করলাম যার ফুল ফরম্যাট হচ্ছে এটা, আর এই একটা ফর্মুলা ইউজ করলাম যার ফুল ফরম্যাট হচ্ছে এটা। এই দুটোকে ইউজ করলে তোমরা অ্যান্সার এখানে পেয়ে যাবে। তাহলে এর উপর আরেকটা অঙ্ক করাবো, এই টাইপেরই আরেকটা অঙ্ক প্রিভিয়াস ইয়ারে পড়েছে, চলো দেখে নেবো। চলো দেখো, এটা পরের প্রশ্ন, এটাও প্রিভিয়াস ইয়ারে পড়া প্রশ্ন, দেখতেই পাচ্ছ যেভাবে স্ক্রিনশট আছে সেভাবেই রেখেছি আমি তোমাদের। তো সেই আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এর কোনো ফর্মুলা আমাদের বীজগণিতে অ্যাভেলেবেল নেই, এর কোনো ফর্মুলা আমাদের বীজগণিতে অ্যাভেলেবেল নেই। এর সঙ্গে যেই তুমি -3xyz করবে এর ফর্মুলা অ্যাভেলেবেল আছে, কিন্তু আমাদের তো এর মান দেওয়া নেই, আমাদের এই পুরোটার মান দেওয়া নেই, আমাদের শুধু এইটুকুর মান গিভেন আছে। তো এই বাকি পার্টটাকে, এক্সট্রা পার্টটাকে কেটে বার করার জন্য আমরা কী করবো, আমরা করবো এখানে 3xyz প্লাস করে দেবো। এইটা ইকুয়ালটা আমাদের কী আছে 151 আছে। তোমরা বলবে স্যার এই পুরোটা তো নেই, আমাদের তো এইটুকুর ভ্যালু 151 আছে, এটা তো কেটেই যাচ্ছে, তো কেটে গেলে তো সে এটাই থাকছে, আর এটার মানই এটা, তার মানে তো পুরোটার মানই এটা হয়, কারণ এটা তো কেটেই যাবে। 2-3 বার করে কেন বলছি, কারণ অনেকের কনফিউশন থেকে যায়। যারা অ্যালজেব্রা কম প্র্যাকটিস করে, দেখো তোমরা পিএসসি বেশি দাও, অ্যালজেব্রা পড়ে না, তো তোমাদের কালো ভদ্র অ্যালজেব্রা প্র্যাকটিস করতে হয়। যারা সেন্ট্রালের পরীক্ষা দেয় তারা অ্যালজেব্রা খুবই প্র্যাকটিস করে, তারা দ্রুত ধরতে পারছো। যারা পিএসসি পরীক্ষা দেওয়া অথচ গ্রুপ বি দিতে যাচ্ছ তাদেরই প্রবলেমটা হবে, ঠিক আছে। তাদের জন্য আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, আমি জানি তোমাদের ফ্যাক্টরটা কোথায় হয়। এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই ফর্মুলাটা আমাদের কী দেয়, একটু আগে তোমাদের লিখেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দিল, মাইনাস এক্স ওয়াই তোমাদের মাইনাস ওয়াই জেড সরি মাইনাস জেড এক্স, এই আমাদের দেয়। এবার তুমি যদি এটাকে কমন নিয়ে নাও তাহলে এটা প্লাস হয়ে যাবে, এইখানে যদি মাইনাসগুলোকে সব কমন নাও তাহলে এটা কী যাবে, এখানে প্লাস হয়ে যাবে। সেই ভ্যালুটা আমাদের এখানে গিভেনও আছে, তো আমরা একটা কাজ করছি, এখানে মাইনাসগুলোকে কমন নিয়ে গেলে সব কটাকে কী করে দিচ্ছি, প্লাস করে দিচ্ছি। অ্যাকচুয়াল ফরম্যাটে প্লাস থাকে না, কিন্তু মাইনাস কমন নিলে প্লাস চলে আসবে, ঠিক আছে। এই আমাদের এলো, আর এই যে এক্সট্রা যে প্লাস 3xy সেটা আমরা এখানে লিখে রাখছি, এই 3xyz, ক্লিয়ার, ওকে। এবার দেখো আমাদের এইটা গিভেন আছে, তো গিভেন আছে যখন লেখো 1 গিভেন আছে, এই যে 1 গিভেন আছে, এটার ভ্যালু আমাদের গিভেন আছে, কিন্তু আমাদের কি এটার ভ্যালু গিভেন আছে না, এইটার ভ্যালু গিভেন নেই, তো আবার আমাদের এইটার ভ্যালু গিভেন বার করতে হবে, এইটার ভ্যালু আমাদের কী করতে হবে, বার করতে হবে। তো চলো লেটস ক্যালকুলেট। তো আমরা কী পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার আমরা করলাম, ইকুয়াল টু আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই আমরা পাচ্ছি। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু আমাদের কী রয়েছে 1, তার হোল স্কোয়ার হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাই ভ্যালু আমাদের বার করতে হবে। ধরে নিচ্ছি এটা আমাদের বড় হাতের এ, এটা আমাদের কী ধরে নিচ্ছি, বড় হাতের এ ধরে নিচ্ছি। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের ভ্যালু আমাদের কী আছে, -26 দেওয়া আছে, -26 দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের 1 হয়ে যাচ্ছে, এইদিকে আমাদের কী চলে আসছে দেখতে পাচ্ছ যে এ প্লাস আমাদের কি, এটাই আমাদের এ প্লাস আমাদের কী চলে আসছে দেখতে পাচ্ছি আমরা যে 52 চলে আসছে এবং -52 আছে। এবার দেখো এটা যদি আমাদের এর ভ্যালু আমাদের কী আসছে, এখান থেকে 53 আসছে, 1 প্লাস 52 হয়ে যাচ্ছে। এবার আমরা কী করবো, এই ভ্যালুগুলোকে উপরে আমরা পুট করে দেবো, এখানে অলরেডি 1 বসানো ছিল, এখানে কী আসছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালটা আমাদের এ ধরেছিলাম, সেটা ভ্যালু কী হচ্ছে আমাদের 53, ওকে। মাইনাস আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের ভ্যালু আমাদের কী আছে, -20x আছে, মানে 26 আছে, সেটা +26 হয়ে যাবে, ওকে, +26 প্লাস আমরা দেখতে পাচ্ছি 3xyz আছে, 3xyz, ওকে, এই যে এইটা ইকুয়াল টু আমাদের এইটা দেওয়া আছে, এটা আমি এখানে লিখিনি এখানে আর, ঠিক আছে, 151 আমাদের ওখানেও ছিল, এটা আমাদের আছে। এখান থেকে আমরা যদি পরের লাইন করি সেপারেটলি আমরা কী পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি এখানে আসছে আমাদের কত
79 আসছে, 79 আর এদিকে আসছে 79, মানে আমাদের এখানে থাকছে কত 72, ঠিক আছে। আর এখানে থাকছে আমাদের 3xyz, 3xyz আমাদের থাকছে, এই 3 দিয়ে এটাকে কাটলে তোমাদের হচ্ছে 24। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো xyz এর ভ্যালু আমাদের কী আসবে 24, এরকম অ্যান্সার বেরিয়ে গেছে। ক্লিয়ার হলো? সোজা প্রশ্ন ছিল, সোজা প্রশ্ন ডেফিনেটলি, কিন্তু তোমাদের কী করতে হবে, একবার ভ্যালু পুটিং মেথডের মাধ্যমে ইউজ করতে হবে, মানে ভ্যালু পুটিং মেথড বলছি সরি, একবার ফর্মুলা ইউজ করতে হবে। এই অঙ্কগুলোকে ভ্যালু পুটিং মেথডের মাধ্যমে করতে যাবে না, যদিও আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। তো একবার তোমরা চেক করলে দেখতে পারো যে এখানে আমাদের অ্যান্সার আসছে কিনা। ভ্যালু পুটিং মেথডের মাধ্যমেও এটাকে করা যায়, ঠিক আছে। ভ্যালু পুটিং মেথডের মাধ্যমে কিন্তু এটাকে করে ফেলা যায়। আচ্ছা, এখান থেকে আমাদের ত্রিকোণমিতি শুরু হলো। দেখো এরকম একটা ভ্যালু দেওয়া আছে, গিভেন আছে, আমি লিখছি ভ্যালুটা তোমাদের। বলা আছে 2 sin থিটা -8 cos স্কোয়ার থিটা +5 ইকুয়াল টু তোমাদের কত বলছে 0, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে দেখো এখানে আরেকটা কন্ডিশনে বলে দিয়েছে। কি বলেছে, জাস্ট এ মিনিট, কী বলেছে তোমাদের বলেছে, আমি এগুলো মুছে দিচ্ছি যাতে আমার পেজটার দরকার, ঠিক আছে। আমাদের বলেছে যে থিটা ইকুয়াল টু, কী বলেছে দেখো, বলেছে যে থিটা ইকুয়াল টু তোমাদের লেস দ্যান 90 অ্যান্ড গ্রেটার দ্যান 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তো এত বড় ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার পরে তোমার যদি সাইন থিটার মান বার করো, তার থেকে বেটার অঙ্কটা ছেড়ে দিয়ে আসা ভালো, কারণ এর জায়গায় আরও 4-5টা অঙ্ক হয়ে যাবে, কারণ অঙ্কটা বড় হয়ে যাবে। তা আমরা থিটার ভ্যালু 0 থেকে বেশি কী নিতে পারি, প্রথমে আমরা 30 নিয়ে দেখব। যদি 30তে কেটে যায় ওকে, বেশিরভাগ সময় 0 থেকে এরকম যখন হয় তখন থিটা 45-এ কাটে, ঠিক আছে। থিটার ভ্যালু 30 এবং 45, আমি আগের দিনও তোমাকে বলেছিলাম। তো আমরা এখানে থিটার ভ্যালু প্রথমে 30 নিয়ে দেখি, যদি না কাটে আমরা 45 নিয়ে দেখব, ক্লিয়ার? চলো, তো থিটার ভ্যালু যদি 30 রাখি, আমি দেখতে পাচ্ছি তার মানে সাইন 30 এখানে, ঠিক আছে। আর এটা আমাদের কস স্কোয়ার 30, আর এটা আমাদের 5। তো এই ভ্যালুটাকে আমাদের 0 দিচ্ছে, যদি দেয় তাহলে থিটার ভ্যালু 30 আমরা ঠিক ধরবো, এরকম মনে করে নেব। তো আমরা জানি সাইন 30 মান আমাদের হয় 1/2, 8 কস স্কোয়ার 30 তোমাদের √3/2 তার হোল স্কোয়ার প্লাস আমাদের 5। এখানে দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, মানে 1 আসছে। এখানে দেখতে পাচ্ছি 8 × 3/4 আসছে তোমাদের, তারপর কি আসছে +5 আসছে। তো দেখতেই পাচ্ছি 1 মাইনাস এটা কাটলে হয় 2, 3 × 2 = 6, 6 + 5, তার বেসিক্যালি 1 - 1 ইকুয়াল টু আমাদের আসছে 0। ইয়েস, তাহলে থিটার ভ্যালু আমরা যে 30 ধরেছি সেটা আমাদের কারেক্ট হয়েছে। আমাদের আর থিটার ভ্যালু 45 কিনা চেক করার দরকার আমাদের নেই, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এবার কী করব, কিছুই নয়, আমরা এই যে ইকুয়েশনটা আছে যেটা আমাদের বার করতে বলেছে, tan 2 থিটা, ঠিক আছে, tan 2 থিটা প্লাস কোসেক স্কোয়ার, ঠিক আছে, কোসেক স্কোয়ার 2 থিটা, এইটার মান আমরা এখানে পুট করব, ওকে। তো tan 2 থিটা মানে কত, এখানে tan 2 × 30, 2 × 30, কারণ থিটার ভ্যালু আমরা 30, আর কোসেক স্কোয়ার আছে না, সরি কোসেক স্কোয়ার কেন দিলাম, কোসেক স্কোয়ার তো নেই, কোসেক 2 থিটা, ঠিক আছে। কোসেক 2 থিটা মানে কি, কোসেক 2 × 30, তাহলে বেসিক্যালি কী হবে, এখানে আমরা এটা বার করবো, সেটা হচ্ছে tan 60 ডিগ্রি। আমি এখানে করে দেখালাম কেন, যাতে তোমাদের সুবিধা হয়, কিন্তু নর্মালি এটাকে মুখোমুখি করা যায়, এই পার্টটুকু তো লেখার কোনো দরকারই নেই, বুঝতেই পারছো, এটাকে মুখোমুখি করা যায়। tan 60 ডিগ্রি এবং কোসেক 60 ডিগ্রি মান আমরা এখানে পুট করবো, আমাদের অ্যান্সার জলদি বেরিয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা জানি যে tan 60 যে ভ্যালু হয় সেটা আমাদের √3 হয়, তো √3, আর কোসেক 60 মান আমার মুখস্থ নেই, কিন্তু সাইন 60 মান আমার মুখস্থ আছে। সাইন 60 মান আমি জানি √3/2, তাহলে কোসেকের মান কী হবে, তার উল্টো হবে, অর্থাৎ 2/√3 হবে। এ দুটোকে তুমি এখানে যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। যোগ করলে কত হচ্ছে দেখো, 5/√3 হবে। 5/√3 আছে না, নেই, ও আচ্ছা করণীয়সন করা আছে, তো √3 ওপর নিচে গুণ করে দাও, তাহলে করণী হবে, রেশনালাইজেশন হয়ে যাবে। তো আমরা এখানে কী পাবো, 3/5, মানে 5√3/3, এই আমাদের অ্যান্সার, যেটা এখানে গিভেনও আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো দেখো তুমি যেই থিটার ভ্যালু 30 ধরছো, তুমি কত ইজিলি এখানে কোশ্চেন্সটাকে কিন্তু সলভ করতে পারছো। এবার এর একটা বেসিক পদ্ধতিও আছে, ঠিক আছে। তো আমি অনেকেই এটার বেসিক পদ্ধতি চাই, তো আমি একটা কাজ করি, এটা বেসিক পদ্ধতিটা একবার তোমাদের বলে দিই, কারণ কি বেসিক পদ্ধতি অনেকের দরকার হয়, আর বেসিক পদ্ধতি শিখে রাখাটাও জরুরি। যদি থিটার বলি এখানে 30তে না কাটতো, তখন আমাদের 45 দেখতে হতো, যদি না কাটতো 60 দেখতে হতো, সো তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এমন কোশ্চেন্সও পাওয়া যায় যেখানে থিটার ভ্যালু ইজিলি সলভ হয় না, তখন আমাদের কিন্তু বেসিক মেথডই করতে হয়। তো বেসিক মেথডটা একবার জেনে নিই। এই হচ্ছে আমাদের ভ্যালু, তো এটাকে আবার বসাও,
সাইন থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা। এটা একটু মানে কী হয়, বড় হয়ে যায়, ব্যাসা কিচ্ছু না। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে তোমাকে থিটার ভ্যালু বার করতে হয়। তো আমাকে একটা কাজ করছি, 8 কস স্কোয়ার থিটাটাকে এদিকে আনছি প্লাস 2 সাইন থিটা, ঠিক আছে, প্লাস 5। আমরা কি করছি, এদিকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, এদিকেও আমরা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। যদি করি তাহলে এটা কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 8 কস স্কোয়ার থিটা, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে এটা মাইনাস 2 সাইন থিটা, এখানে হবে মাইনাস 5 ইকুয়াল টু আমাদের 0, কারণ মাইনাসের সঙ্গে গুণ করো আর প্লাসের সঙ্গে গুণ করো, জিরোর ভ্যালু 0ই থাকে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরের লাইনটা আমি তোদের সবুজে করছি, এখানে দিকে দেখতে পাচ্ছি 8 কস স্কোয়ার আছে। তো কস স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, মাইনাস 2 সাইন থিটা মাইনাস 5 ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, 0 হচ্ছে। তো 8 দিয়ে যদি গুণ করে এখানে হচ্ছে 8 সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 5, ঠিক আছে, এই আমাদের আসছে। এবার দেখতে পাচ্ছি যে আমরা এই 5 আর এই 8 বিয়োগ করলে আমরা কী পাচ্ছি, 8 সাইন থিটা মানে সরি সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা, তোমরা দেখে নেবে, প্লাস 3 আসছে আমাদের। আমরা আবার একটা কাজ করছি, এই সামনের মাইনাস যেই আসবে, দেখো এখানেও সামনে মাইনাস ছিল, ওই জন্য আমরা মাইনাস দিয়ে গুণ করেছিলাম, এখানেও আমাদের সামনে মাইনাস আছে, তো আমরা কী করছি, একে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, এদিকে গুণ করা মানে এদিকে আমাদের গুণ করা। তো গুণ করলে আমরা কী দেখতে পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে 8 সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস হয়ে যাচ্ছে 2 সাইন থিটা, এটা আমাদের মাইনাস হয়ে যাচ্ছে 3 ইকুয়াল টু আমাদের 0। এখন দেখো এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি 8x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু আমাদের 0। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন বলছিলাম না, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে এইভাবে লেখা যায়। আমরা এখানে কি করেছি, এক্সের ভ্যালু আমরা কী ধরেছি, সাইন থিটা ধরেছি, ঠিক আছে। তো যদি আমরা এটাকে সলভ করি আমরা কী দেখতে পাচ্ছি, 8x স্কোয়ার কী করে পাচ্ছি, দেখো 8 ইন্টু 3 মানে হচ্ছে 24, আর সামনে 3-এর সামনে মাইনাস আছে মানে বেসিক্যালি মাইনাস ভ্যালু করে আমাদের 2x আসতে হবে। তো 4 ছক 24 মাইনাস 4x, এগুলো জলদি আসার কথা, এই 3 এগুলো আমাদের 0। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, যদি সামনেরটায় কমন নাও তুমি দেখতে পাচ্ছি এখানে কত কমন যাচ্ছে, দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2x কমন যাচ্ছে, তাহলে আমাদের কী থাকছে এখানে 4x প্লাস 3 মাইনাস 1 4x প্লাস 3 ইকুয়াল টু আমাদের 0। আমি উপরে করছি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমাদের কী আসছে, দেখো 4x প্লাস 3 আর কি পাচ্ছি আমরা 2x মাইনাস 1 ইকুয়াল টু আমরা কী পাচ্ছি 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু আমাদের কী আসছে, মাইনাস দিয়ে 3 এদিকে যাচ্ছে তো মাইনাস 3, আর একটা এক্সের ভ্যালু আমরা কী পাচ্ছি, মাইনাস 1 এদিকে যাচ্ছে তো মানে প্লাস 1 হয়ে যাচ্ছে 1/2। এখন আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা প্লাস ভ্যালু নিই না, আমরা মাইনাস ভ্যালু নিই, দ্যাট মিনস এক্সের ভ্যালু আমাদের কী এসছে, হাফ এসছে। এখন তুমি বলো এক্স ফাংশন কী ধরেছিলাম আমরা, সাইন থিটা, তাহলে সাইন থিটার মান আমাদের হাফ। এখন সাইন কতর মান হাফ হয়, আমরা দেখতে পাচ্ছি সাইন 30-র মান আমাদের হাফ হয়, 30 ডিগ্রি মান আমাদের হাফ হয়। তো দ্যাট মিনস আমরা আগের বার যেটা ধরে করেছিলাম যে সাইন থিটার মান 30 ধরে করে দেখি 0 আসছে কি না, সেটাই দেখো এখানে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে বেরোলো থিটার মান আমাদের 30। তারপরের যে প্রসেস সেটা সেম, tan 2 থিটা মানে tan 2 ইন্টু 30, ঠিক আছে, প্লাস কোসেক 2 থিটা মানে কোসেক 2 ইন্টু 30 মানে tan 60 এবং কোসেক 60 মান তুমি বসাও লাস্টে, মানে ওটাকে করনিয়েশন করো মানে র্যাশনালাইজ করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে 5√3/2 মানে 3, ঠিক আছে। কিন্তু এই যে পুরো ব্যাপারটা এটা থিটার ভ্যালু সলভ না করলে আসবে না, থিটার ভ্যালু বেসিক্যালি এইভাবে সলভ হয়, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন করেই থিটার ভ্যালু তোমাকে সলভ করতে হয়। ওকে, ফুল প্রসিডিওরটা তোমাদের দেখালাম, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, এটা তোমাদের কোনো পরীক্ষায় পড়ে না, কিন্তু এটা তোমাদের এনসিইআরটির প্রশ্ন, আর তোমরা দেখতে পেলে কিছুক্ষণ আগে আমি যে প্রশ্নটা করালাম সেটা এই টাইপেরই ছিল, ঠিক আছে। এখানে আমরা কী করবো দেখতে থাকো। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 সাইন স্কোয়ার থিটা আছে, এটাকে লেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, মাইনাস 8 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু তোমাদের 0। তুমি দেখতে পাচ্ছ 4 যদি এখানে আমি গুণ করি এটা হচ্ছে 4 কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, 8 কস থিটা প্লাস 1 চলে আসছে। এই 1 আর এই 4 দেখতেই পাচ্ছ যে এই 1 আর এই 4 যোগ হয়ে কী হচ্ছে 5 করে দিচ্ছে। তো সামনে চলে আসছে আমাদের মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস থিটা,
আর এটা তোমাদের কী করছে 5 করে দিচ্ছে। সামনে মাইনাস এলি আমরা কি করি, ফুল ভ্যালুটাকে মাইনাস দিয়ে গুণ করি, এদিকে গুণ করলে এদিকে আমাদের গুণ করতে হয়। তো এটা কী হয়ে যায়, এটা হচ্ছে 4 cos স্কোয়ার থিটা হয়ে যায়, এটা আমাদের প্লাস 8 cos থিটা হয়ে যাবে, কিন্তু এটা আমাদের -5 হয়ে যাবে এবং এখানে আমাদের 0 দেবে। এবার দেখো 4 5 20, 4 5 আমাদের 20। তো এমন একটা ভ্যালু বলতে হবে যাদের গুণফল 20 হবে কিন্তু বিয়োগফল 8 হবে, কারণ এখানে মাইনাস আছে। তো এই মাইনাসটাকে দেখবে, এই যে যেটা কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো কনস্ট্যান্ট নয়, এগুলো ভ্যারিয়েবল, এই কনস্ট্যান্ট ভ্যালুটার সামনে যে মাইনাস আছে সেটাকে দেখবে, তো মাইনাসই হতে হবে। তো আমরা জানি 20কে যেমন 4 × 5 করলে হয়, তেমন 10 × 2 করলেও তো হয়, অর্থাৎ আবার 10 - 2 করলে আমরা 8 তো পাচ্ছি, তো 10 × 2 করলে 20 পাচ্ছি, আর 10 - 2 করলে 8 পাচ্ছি। এরকমই একটা ভ্যালুর তো আমাদের দরকার ছিল, আমাদের এরকম একটা ভ্যালু খুঁজছিলাম। তো বসাও এটাকে, যা পেয়েছো তা তো বসাতে হবে। cos থিটা প্লাস এটা দেখতে পাচ্ছি 10 cos থিটা। আচ্ছা একটা কাজ করো, তুমি এসব না করে তোমাদের পরিচিত যে ধরন আছে সেই ধরনে নিয়ে যাই, ঠিক আছে? তোমাদের পরিচিত ধরনে আমি নিয়ে যাই, সেটা কি, সেটা হচ্ছে এটাকে 4x² প্লাস 8x - 5, এইভাবে দেখো ব্যাপারটাকে। অর্থাৎ এক্স এর ভ্যালু আমি এখানে এখন কী ধরে নিচ্ছি, cos থিটা। আগেরবার যেমন এক্স এর ভ্যালু sin থিটা ধরেছিলাম, এবার আমি cos থিটা ধরে নিয়েছি, ঠিক আছে? এবার দেখো তোমার দেখো পরিচিত ব্যাপার চলে এসছে। তো x² প্লাস এটাকে আমি কী করছি 10x - 2x - 5, এই আমি করছি। দেখতে পাচ্ছি দেখো এখানে তোমাদের কমন কি যাচ্ছে, 2x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2x + 5 -1, ঠিক আছে, 2x + 5 = আমাদের 0। তো আমরা দেখতে পাচ্ছি 2x + 5 = 0। দেখো এগুলো সলভ করার দরকার পড়ে না, মুখোমুখি করা যায়, আমি তোমাদের জাস্ট সলভ করছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? এগুলোকে মুখোমুখি করে ফেলা যায়। তো আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে যদি ওপরে তুমি একটু এটাকে যদি তুমি ওপরে লেখো, তুমি কি পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালু তোমাদের কি আসছে, এদিকে আসছে -5/2, আর একটা এক্স এর ভ্যালু আমার এখানে কি আসছে 1/2। কোনটাকে নেবো, মাইনাসটাকে নেবো না, প্লাসটাকে নেবো, কারণ রুটের ভ্যালু আমাদের মাইনাসে হয় না, প্লাসে হয়, ঠিক আছে? অর্থাৎ এক্স এর ভ্যালু আমাদের হাফ, মানে cos থিটার ভ্যালু আমাদের হাফ এসছে, এই যে এখান থেকে। তুমি বলো cos কতর ভ্যালু হাফ, ঠিক আছে? cos কতর ভ্যালু হাফ, আমরা জানি cos 60 ভ্যালু হাফ। তো cos থিটার ভ্যালু জিজ্ঞেস করেছে, হবে তোমাদের cos 60, বা তুমি এখানে হাফও করতে পারো, কারণ cos থিটার ভ্যালু আমাদের হাফ এসছে, cos 60 ডিগ্রি ভ্যালু তো মানে হাফ আমাদের। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো দেখতে পেলে এনসিইআরটির সহজ ফর্মটাকে ওখানে একটু জটিল করে দিয়েছে, ওখানে tan টু থিটা প্লাস cos টু থিটা করে দিয়েছিল। অর্থাৎ রেলওয়ে কী করে, একটু জটিল করে দেয়। এবারেও তোমাদের আমি কিছুক্ষণ পরে তোমাদের আমি দেখতে পাবে যে রিভিউ দেবো, তাতে আমি তোমাদের একটা টাইপের অঙ্ক 2-3টে করিয়ে দেবো। ওই টাইপের অঙ্ক তোমাদের এনটিপিসিতে এবারে পড়েছে এবং কয়েকটা শিফটে পড়েছে, এবং অঙ্কটা খুব একটা সোজা নয়, ঠিক আছে? sin x + cos x এর ওপরে বেস করে তোমাদের অঙ্কটা দেওয়া হয়েছে, এবং অঙ্কটা খুব একটা ইজি অঙ্ক নয়। তোমরা হয়তো ভাবছো এনটিপিসির প্রশ্ন সহজ পড়ছে, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, খুব সহজ যে পড়ছে তা কিন্তু নয়, ঠিক আছে? সরি, আমি বললাম যেটা sin x + cos x নয়, 2 sin x cos y এর ওপরে তোমাদের দিয়েছে, ঠিক আছে? সেটার সূত্র কী হয় সবকটা আমি তোমাদের বলে দেবো, দুটোকে যোগফল। আচ্ছা, তো চলো আমরা নেক্সট অ্যান্ড লাস্ট পরের অঙ্কে যাব। আচ্ছা দেখো, এটা আমাদের পরের প্রশ্ন। 1 - tan স্কোয়ার থিটাকে কী লেখা যায়, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। এটা এনসিইআরটির প্রশ্ন। আর নিচে তোমাদের রয়েছে 1 + tan স্কোয়ার থিটা, কী লেখা যায়, ডিরেক্টলি sec স্কোয়ার থিটা লেখা যায়, ইকুয়াল টু আমাদের কী রয়েছে, হাফ রয়েছে, ঠিক আছে? বাহ। তো আমি দেখতে পাচ্ছি কি ওপরে আমরা যদি নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি cos স্কোয়ার থিটা এলসিএম যাচ্ছে, ঠিক আছে? cos স্কোয়ার থিটা এলসিএম যাচ্ছে, উপরে আমাদের কী হচ্ছে, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, আর নিচে আমাদের আছে sec স্কোয়ার থিটা। এখন এই sec স্কোয়ার থিটাকে নিচে না লিখে আমরা ডিগ্রি উপরে তুলে দিতে পারি, ইকুয়াল টু আমাদের হাফ তো আছে। তো কী লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি cos স্কোয়ার থিটা, আর এখানে আছে তোমাদের sin স্কোয়ার থিটা, আর নিচে আমাদের কী আছে, cos স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা, কী আছে, sec স্কোয়ার থিটা। এখন cos স্কোয়ার আর sec স্কোয়ার একে অপরের রেসিপ্রোকাল হয়, তো কেটে দাও, কারণ cos মানে 1/sec। তো বেসিক্যালি আমরা এখান থেকে কী পাচ্ছি, আমি উপরে লিখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? কী পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি হাফ। এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা লিখি cos স্কোয়ার থিটা
ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ। তো কজ স্কোয়ার থিটা ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ। ঠিক আছে, যেভাবে অঙ্ক এগোচ্ছে আমরা সেভাবে এগোচ্ছি। এটাকে যোগ করে দাও, তাহলে এখানে হচ্ছে কত, টু কজ স্কোয়ার থিটা। এই ওয়ান ওদিকে গেলে হয়ে যাচ্ছে 3/2, ঠিক আছে। আর এই টু এদিকে এলে হয়ে যাচ্ছে কি, কস থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 3/4। তো কস থিটার ভ্যালু তোমাদের কী চলে আসছে, √3/2। তো কজ কতর ভ্যালু হয় আমাদের, √3/2। কস 30-র ভ্যালু হয় আমাদের √3/2, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো থিটার ভ্যালু কী হবে আমাদের 30 ডিগ্রি। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে কী লেখা যায়, ট্যান মানে কি সাইন বাই কজ, এখন স্কোয়ার আছে তো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার দিলাম। নিচে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা বসালাম ইকুয়াল টু আমাদের হাফ। এই সমস্ত ফর্মুলাগুলো যে কোনো বইতে পাওয়া যায়। তো ওপরে আমরা সিম্পল এলসিএম করছি কস স্কোয়ার থিটা, ওপরে দিয়ে গুণ করছি কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা হলো, আর এই সেকটাকে আমরা ওপরে তুলে দিচ্ছি, তাহলে কস স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। এই যে দুটোই একে অপরের রেসিপ্রোকাল, কেটে বেরিয়ে গেল। রেসিপ্রোকাল কেন, কারণ কস থিটা সেক থিটা উল্টো হয়। কস মানে 1/sec, তো এখানে কস স্কোয়ার থিটা আছে মানে 1/sec স্কোয়ার থিটা আছে। এই সেক স্কোয়ার থিটা 1/sec স্কোয়ার থিটা কেটে বেরিয়ে গেল, মানে 1 থাকলো। এই শুধু ভ্যালুটাকে উপরে লিখে দিয়েছি আমি এখানে। এখান থেকে তুমি ক্যালকুলেট করে অ্যান্সার বের করেছো যে cos 30 ইকুয়াল টু √3/2। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। ওকে, চলো আমরা আমাদের পরের প্রশ্ন, পরেরটা আমাদের লাস্ট প্রশ্ন, চলো। আচ্ছা দেখো, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দিন আমি তোমাদের ত্রিকোণমিতি বেশি করে রাখবো। বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু এত, দেন এই ভ্যালুটা তোমাদের দেওয়া রয়েছে, এখানে একটা কন্ডিশন রয়েছে, এখানে আরেকটা কন্ডিশন রয়েছে, বলেছে সাইন থিটার মান কত, ঠিক আছে। তা আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, থিটা অ্যাকচুয়ালি দিলে ভালো হয়, তো সেক থিটা প্লাস ট্যান থিটা, ঠিক আছে। আর কি লেখা যায়, সেক থিটা মাইনাস ট্যান থিটা। কেন লেখা যায়, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের কী হচ্ছে 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কার ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা গিভেন আছে আমাদের, ঠিক আছে। তো সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু আমাদের ইন্টু আমাদের কী হচ্ছে x/y হচ্ছে, ইকুয়াল টু আমাদের 1। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা যদি এদিকে যায় তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে, বেসিক্যালি y/x হয়ে যাচ্ছে। এক লাইনে করে দিচ্ছি আমি, যেহেতু জায়গা কম। আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি y/x, ঠিক আছে। আমি এখানে কী পাচ্ছি, y/x। এখন দেখো সেক প্লাস ট্যান ইকুয়াল টু y/x, আর সেক মাইনাস ট্যান ইকুয়াল টু কি আমাদের x/y, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ট্যান ট্যান কেটে দিচ্ছি। টুক সেক থিটার ভ্যালু আমাদের কি আসছে, সেক থিটা, তো 2 সেক থিটা অ্যাকচুয়ালি ভ্যালু আমাদের কি আসছে, আমরা দেখতে পাচ্ছি যে y/x প্লাস x/y। তো বেসিক্যালি এখানে তুমি দেখতে পাচ্ছ xy যাচ্ছে, এখানে ওপরে আমাদের কি থাকছে, তোমাদের y স্কোয়ার প্লাস xx স্কোয়ার, আর এই দুইটা নিচে নেমে যাবে, অর্থাৎ আমাদের এখানে হবে 2xy, ওপরে থাকবে আমাদের y স্কোয়ার প্লাস x স্কোয়ার, ঠিক আছে। এই আমাদের থাকবে, এই দুইটা আমি তুলে দিচ্ছি। এখন আমরা জানি যে এটা আমাদের কিসের ভ্যালু এসছে, সেক থিটার ভ্যালু এসছে, আর সেক থিটার উল্টো হয় আমাদের কস থিটা, ঠিক আছে। তো কস থিটার ভ্যালু আমাদের কী হবে, 2xy, সেক থিটা দিয়েও বার করা যেত, কস থিটা না করলেও চলতো, বাই এক্স স্কোয়ার, এই আমাদের আসবে। ওকে, এবার ইদার তুমি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এভাবে পুট করতে পারো, তাহলেও আসবে, ঠিক আছে। আমি যদি এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা করি তাও আসবে, কিন্তু কী হবে, ভ্যালুটা জটিল হয়ে যাবে, ঠিক আছে। তো সেভাবেও তোমরা করতে পারো, যদি চাও যে তোমরা সেভাবে করবে তো সেভাবেও তোমরা করতে পারো। তা আমি এই যে এটা লিখেছি, এটাকে আমি কী করছি, ছোটো করে এদিকে করে দিচ্ছি, নইলে আমার এখানে জায়গায় কুলোবে না, ঠিক আছে। তো আমি একটা কাজ করছি, আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে, আমি এখান থেকে কি পেয়েছি, আমি এখান থেকে পেয়েছি ওপরে আমি লিখে দিচ্ছি যে কজ থিটা, তোমরা কিন্তু ওটা খাতায় লিখো, ঠিক আছে। আমি যেটা করেছি, কি পেয়েছিলাম যেন, 2 আছে, y আছে, তার মানে 2xy যাচ্ছে, আর নিচে আমাদের থাকছে y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না, এই লিখেছিলাম, প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এই আমার লিখেছিলাম। তা আমি তোমাদের এখানে যেটা করাবো সেটা হচ্ছে ত্রিভুজ এঁকে করাবো, সুবিধা হবে তোমার।
তোমাদের অনেক বেশি মানে সুবিধা হবে। আমরা জানি যে cos থিটা সমান কি, আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তার মানে এইটা আমাদের ভূমি 2xy ইজ আওয়ার বেজ, অতিভুজ আমাদের কত ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ আওয়ার অতিভুজ। তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যদি এটাকে যদি বড় হাতের এ ধরে নিই, যেটা কিনা আমাদের লম্ব, ঠিক আছে, বা তুমি একটা কাজ করো, তুমি এটাকে লই ধরে নাও, লম্ব। তাহলে লম্ব আমাদের কী হবে, লম্ব কেন করছি, কারণ সাইন থিটা মানে আমরা কী জানি, লম্ব বাই অতিভুজ। তো অতিভুজ তো এখানে অলরেডি আছে, দেখতেই পাচ্ছ, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই হচ্ছে আমাদের অতিভুজ অলরেডি আছে। দেখো এখানে যদি তুমি ভ্যালু তোমাদের দেখো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার এই দুটো জায়গাতে নিচে আছে, এই দেখো, সেই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একই হয়। তুমি দেখতে পাচ্ছ যে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার দুটো জায়গাতে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের অ্যান্সার হয়। তো এটা তো অ্যান্সার হতে পারে না, কারণ 2xy তো আমাদের ভূমি, লম্ব তো নয়, তো এটা আমাদের কেটে যাবে, এটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ আর আমাদের করার দরকার নেই, ভালো করে বোঝো। এইটুকু করার পরে আমরা যদি অপশান চেক করি, তাহলে এখানে আমাদের উত্তর বেরিয়ে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি যে এইটা আমাদের অতিভুজ, ওকে, এটা আমাদের ভূমি, আর এটা আমাদের লম্ব। লম্বটা আমরা জানি না, ওকে গুড। আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার দুটোতেই আছে, দেখো এটাতেও নেই, এটাতে মাইনাসে আছে, এটাতে তো নেই। এই দুটোর মধ্যে কোনটা, এখন 2xy তো হতে পারে না, কারণ 2xy তো ভূমি, লম্ব তো অন্য কিছুই আসবে, তো অন্য কিছু মানে এটাতেই আছে একমাত্র, তো 3 আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, যদি নান অফ দিস থাকতো তাহলে আমাদের একটা প্রবলেম হয়ে যেত। আচ্ছা, এবার আমরা কী করতাম, আমরা করতাম যেটা, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এই করলে আমাদের লম্ব এখান থেকে বেরিয়ে যেত, ঠিক আছে, এই করলে আমাদের লম্ব বেরিয়ে যেত, বাট দরকার নেই, এখানে তো প্রয়োজন হচ্ছে না। এখানে আমরা সহজেই বুঝতে পারছি অপশন টেস্টের মাধ্যমে এটা আমাদের অ্যান্সার হবে, তো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।